আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো কিছুক্ষণ আগে আমরা জানলাম জাভাস্ক্রিপ্ট হোস্টিং জিনিসটা কি। সো এরপরে আমি আরও একটা ভিডিও করতেছি, সেটা হলো ফাংশন এক্সপ্রেশন। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো এটা নিয়ে আবার আরও একটা ভিডিও করতেছি। সো ফাংশন এক্সপ্রেশন এই জিনিসটা আবার কি? সো এই জিনিসটা জানার জন্য শুরুতে আমরা developer.mozilla.org-এ আসবো। এখানে এসে ফাংশন এক্সপ্রেশন সম্পর্কে যদি আমি জানতে চাই, তাহলে দ্য ফাংশন কিওয়ার্ড ক্যান বি ইউজ to define a function inside the expression. You can also define a function using a function constructor and a ফাংশন ডিক্লারেশন। সো এই জায়গায় ছাতার মাথা কি বললো আমি এটা বুঝি নাই। আমি আপনাদেরকে সাধারণভাবে আমার ভাষায় বোঝানোর জন্য আমি এই একটা জিনিস বলতে পারি যে একটা ভেরিয়েবলের ভেতরে যখন একটা ফাংশন ডিক্লেয়ার করবেন তখন সেটাকে বলা হয় ফাংশন এক্সপ্রেশন। ক্লিয়ার? একদম সহজ ভাষায়। যদি কেউ আপনাকে ইন্টারভিউয়ের কোশ্চেনে জিজ্ঞেস করে যে ফাংশন এক্সপ্রেশন কি, তখন বলবেন একটা ভেরিয়েবলের ভেতরে যখন একটা ফাংশন ডিক্লেয়ার করা হয় তখন সেটাকে ফাংশন এক্সপ্রেশন বলে। সো আমরা যদি একটা ফাংশন এক্সপ্রেশন ডিক্লেয়ার করতে চাই, তাহলে শুরুতে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, দেন এইটার ভেতরে একটা ফাংশন তৈরি করতে হবে, ঠিক এইটার মতো, বা আপনি যেটার মতোই করেন ডিক্লেয়ার করতে পারবেন। এই জায়গায় আরও একটা জিনিস বলে রাখা উচিত, সেটা হলো ফাংশন হোস্টেড হয় না বা ফাংশন এক্সপ্রেশন হোস্টিং হয় না। সো এই জায়গায় ক্লিয়ারলি বলা আছে ফাংশন এক্সপ্রেশন ইন জাভাস্ক্রিপ্ট আর নট হোস্টেড, আনলাইক ফাংশন ডিক্লারেশন ইউ কান্ট ইউজ ফাংশন এক্সপ্রেশন বিফোর ইউ ক্যান ক্রিয়েট দেম। তার মানে আমরা ফাংশনকে তৈরি করার আগে এটাকে ইউজ করতে পারবো না বা ব্যবহার করতে পারবো না। সো এই জিনিসটা মূলত আমরা বুঝে নিলাম। সো আপনাকে যদি এই জিনিসটা যদি আপনার ইন্টারভিউ কোয়েশ্চেন করা হয় যে ফাংশন এক্সপ্রেশন কি হোস্টিং হয় বা হোস্টেড হয়, তখন আপনি বলবেন না। কারণ কি? কারণ ফাংশন তৈরি করার আগে এটাকে ডিক্লেয়ার করা যায় না। সো এই জিনিসটা আই হোপ আপনি ক্লিয়ার। এখন আমরা সরাসরি কোড এডিটরে গিয়ে দেখব যে কিভাবে ফাংশন এক্সপ্রেশন তৈরি করতে হয়। সো এটার জন্য আমি একটা ফাইল তৈরি করব এক্সপ্রেশন ডট জেএস নামে। দেন এই জায়গায় গিয়ে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সে লেট, যেহেতু আমরা এখনো ES6 শিখি নাই, সো আমি var দিয়ে করতেছি। সো var এই জায়গায় আমি তৈরি করব এক্সপ্রেশন ফাংশন নামে, এক্সপ্রেশন ফান নামে বা এক্সপ্রেশন ফাংশন নামে আমি একটা ভেরিয়েবল তৈরি করব। এইটার ভেতরে আমি ফাংশন ডিক্লেয়ার করব। সাধারণভাবে আমাদের ফাংশন ডিক্লেয়ার করে কিভাবে? এইভাবে। ঠিক এই ফাংশনটাকে দেখেন, আমি একটা সাধারণ ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে, এইভাবে না। ফাংশনের একটা নাম দিতে হয়। সো এই জায়গায় আমাদের একটা নাম দিতে হবে, এটাকে নাম দিব কলমি ফাংশন। সো এই জায়গায় কলমি ফাংশন দিলাম, এই জায়গায় কল, অ্যান্ড এই জায়গায় আমি তৈরি করলাম কল ব্যাক ফাংশন। সো এই জায়গায় যে ফাংশনটা তৈরি করলাম না, সে ফর এক্সাম্পল আমি এই জায়গায় কনসোল ডট লগ করলাম। কনসোল ডট লগ করার ভিতরে এই জায়গায় আমি একটা মেসেজ দিব যে মাই MESSAGE মাই মেসেজ, জাতামাতা হইতেই পারে। সো এই জায়গায় আমি যদি এখন কল ব্যাক ফাংশনটাকে কল করি, তাহলে আমাদের এই আউটপুটটা দেবে। সে দেখার জন্য আমি হোস্টিংকে কল করে ফেলছি আগেরটা। সো এই জায়গায় আমি নোটকে কল করব, এক্সপ্রেশনকে কল করব। সো এক্সপ্রেশন ডট জেএসকে কল করবো, অ্যান্ড এই জায়গায় আমাদের আউটপুট দেখাচ্ছে মাই মেসেজ। সো এই সেম জিনিসটা, এই যে ফাংশনটা তৈরি করলাম, এই সেম ফাংশনটাকে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে রেখে দেবো, এইভাবে রাখবো। এখন যদি আমি এইভাবে কল করি, তাহলে আমাদের এটা রেফারেন্স ফেরত দেবে, বাট এটা দেওয়ার কথা না। এইটা তখনই দেবে না যখন আমরা এটাকে কল না করে ফাংশন এক্সপ্রেশনকে কল করব। তখন আমাদের কল ব্যাক নামে যে ফাংশনটা আছে এটা আর ফাংশন হচ্ছে না, তখন আমাদের এক্সপ্রেশন ফাংশন নামে যে ভেরিয়েবলটা আছে ওইটাই আমাদের ফাংশন হচ্ছে। ওইটাকে যদি এখন আমি কল করি, তাহলে মাই মেসেজ নামে যে ফাংশনটা ডিক্লেয়ার করেছি সেই জিনিসটার আউটপুট আমরা দেখতে পাবো। তখন আমাদের এই কল ব্যাক নামে যে ফাংশনটা তৈরি করেছি এটা আর ফাংশন হিসেবে নাই, এটা তখন অ্যানোনিমিয়াস ফাংশন হয়ে যাচ্ছে। অ্যানোনিমিয়াস মানে নামহীন ফাংশন। সো এই জিনিসটাকে মূলত আমাদের ফাংশন এক্সপ্রেশন বলে। কত ইজি না ব্যাপারটা? আর আমি যদি বুঝাই তাহলে এটা অনেক বেশি ইজি হবে। সো এইভাবে মূলত আপনি ফাংশন এক্সপ্রেশনটা ডিক্লেয়ার করতে পারবেন। আর এই জায়গায় আপনি ইচ্ছে করলে প্যারামিটারও পাস করতে পারবেন। যেহেতু এটা অ্যানোনিমিয়াস, তো আপনার এই জায়গায় ফাংশনের কোনো নাম দিতে হবে না। এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এই ব্র্যাকেটের ভিতরে আপনি আপনার প্যারামিটারটা পাস করতে পারবেন। MESSAGE মেসেজ দিয়ে আমি একটা প্যারামিটার পাস করবো, অ্যান্ড MESSAGE মেসেজ 1 দিয়ে আরও একটা প্যারামিটার পাস করবো। অ্যান্ড এই প্যারামিটারের ভিতরে আমি কনসোল ডট লগের ভিতরে দিয়ে দিব। সো মেসেজ কমা এই জায়গায় আমি দিব মেসেজ 1। সো দুইটা প্যারামিটারকে কল করছি। এখন এই যে এক্সপ্রেশন ফান নামে যে আমরা একটা ভেরিয়েবল
তৈরি করছি, যে ভেরিয়েবলের ভিতরে আমরা আমাদের ফাংশনটাকে রেখে দিয়েছি, সেই জিনিসটাকে আমরা নিচে কল করব ঠিক ফাংশনের মতো, কিন্তু আমরা এটাকে কল করব না, এই ভেরিয়েবলটাকে কল করব, অর্থাৎ ফাংশন এক্সপ্রেশনকে কল করব। কল করে এই জায়গায় প্যারামিটারের ভ্যালুটা দিতে হবে। সো মেসেজ ওয়ানে আমরা কি দিব, সে মেসেজ ওয়ানে আই লাভ জাভাস্ক্রিপ্ট এই জিনিসটা দিব। অ্যান্ড দ্বিতীয় প্যারামিটারে আমরা দিব আই লাভ পাইথন। সো এই জিনিসটা দিব। এখন যদি আমি আউটপুট জানতে চাই তাহলে আমাদের দেখেন আই লাভ জাভাস্ক্রিপ্ট, আই লাভ পাইথন এই জিনিসটা আমাদেরকে বলতেছে। আর আমরা চাইলে আরও একটা জিনিস করতে পারি, সেটা হলো প্লাস সাইন দিব। আমরা আই লাভ পাইথন এটার পরে কমা দিয়ে আমরা এটা দিতে পারি যে দ্বিতীয় নাম্বার যে মেসেজ ওয়ানটা আছে এই নামে আরও একটা আমি মেসেজ ওয়ান নামে যে আমাদের প্যারামিটারটা আছে এটাকেও আমি আরও এক জায়গায় রাখতে পারি। সো এই জায়গায় দিব আই লাভ সে দিয়ে দিব সি। সো এই জিনিসটা দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের তিনটা জিনিসই দেখাবে, আই লাভ জাভাস্ক্রিপ্ট, আই লাভ পাইথন, আই লাভ সি। সো এটার জন্য আমি একটু ফাঁকা দিয়ে দিচ্ছি, এই জায়গাতেও দিয়ে দিচ্ছি। এখন যদি যাই তাহলে আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে। সো এটাই মূলত ফাংশন এক্সপ্রেশন। ফাংশন এক্সপ্রেশনের ভিতরে আপনি প্যারামিটার ইউজ করতে পারবেন, যা খুশি তাই ইউজ করতে পারবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করে দিন। কারণ আমি প্রত্যেক দিন আমি চ্যালেঞ্জ নিয়েছি যে প্রত্যেক দিন অলমোস্ট 5টা কি 10টা করে ভিডিও করব। সো আমার শেয়ার করার এখন টাইম নেই, আপনারা যা ভাবেন সমস্যা নেই, কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো আমাদের কমিউনিটি গ্রুপে প্লাস আপনাদের প্রোফাইলে শেয়ার করে দেবেন। কারণ আমি এখন থেকে আর শেয়ার করতে পারবো না, আর যদি শেয়ার করার সময় থাকে শেয়ার করে দেবো, সমস্যা নেই। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা নিজেরা শেয়ার করে দেন, তাহলে আমার সময়টা বেঁচে যাবে। এই সময় আমি আরও একটা টিউটোরিয়াল করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক রিস্ক।